ওহো তুই যা, সরি। সারপ্রাইজ। খাবার নিয়ে ছাদে এসেছি, আমাকে প্লিজ পাগল ভেবো না, কারণ ভাত পেটে না পড়লে বাঙালির কি চলে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে এতক্ষণে তো বুঝেই গেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি অ্যালফাবেটিক্যালি A to Z ফুড চ্যালেঞ্জ করছি। আমি A থেকে Z প্রত্যেকটা অ্যালফাবেট দিয়েই খাবার খাওয়ার চেষ্টা করব, আর যেটাই খাবো খুবই সাধারণ কিছুই খাবো। তো আশা করি ভিডিওটা তোমরা সবাই এনজয় করবে। আর গাইস, এখন যা গরম, ফ্যান বন্ধ করে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ফ্যান চালিয়েই ভিডিও শ্যুট করছি। প্লিজ ফ্যানের আওয়াজটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসেছি ফার্স্ট অ্যালফাবেট নিয়ে, এ ফর আমি খাবো আমন্ড। আহা, আচ্ছা, আমি একটাই আমন্ড খাবো কারণ আমাকে সারাদিনে অনেক কিছু খেতে হবে, তাই আমি সব কিছু অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করব। দিদি আমি খাবো বিস্কিট। আহা, নেক্সট অ্যালফাবেট সি দিয়ে আমি খাবো ক্যাশিউ মানে কাজু বাদাম। আহা, নেক্সট ডি দিয়ে আমি খাবো, ওহো তুই যা, সরি, ডেটস মানে খেজুর। তোমরা তো কেউ জানোই না। হোয়াট? সারপ্রাইজ। তুই কি করলি এটা? সরি গাইস, আমি কিন্তু খাচ্ছি। হ্যাঁ, এই যে আমার ছানা, আমার ছোট বুড়ির ছানা। কি হয়েছে তোমার? তুমি ডিস্টার্ব করলে কেন? যাও, এই থাকবে না, যাও যাও যাও। তোমার দিয়ে, তোমার কমপ্লিট দিয়ে। নেক্সট ই দিয়ে, চলো দেখা যাক কি খাই। ই দিয়ে আমি খাবো এগ। আমি পুরোটা খাবো না, আমি হাফ খাবো, তাই আমি কেটে নিয়ে এসেছি। খেতে পারবো না, তো চলো ই দিয়েও হয়ে গেল। এফ দিয়ে আমি খাবো ফ্রুটি। ব্যাস, আর খাবো না, তাহলে ঠান্ডা লেগে যাবে। তো এবার খাবো, এবার খাবো জি দিয়ে খাবো আমি গ্লুকন ডি। অর্ধেক গুলতে গুলতে আমি নিয়ে চলে আসলাম, ভাবলাম না তোমাদের সামনেই গুলি। এই যে দেখে নাও, এটা গ্লুকন ডি। হাফ খেয়ে নিয়েছি, বাকিটা বোনকে দিয়ে দেবো। তো এইবার জি এর পরে আসে এইচ দিয়ে আমি খাবো হানি। বাট এত খাবার একসাথে পরপর খেলে আমার পেটের 12টা বেজে যাবে। তাই চলো, অনেকটাই দুপুর হয়ে গেছে, এখনো স্নান করিনি, তো আগে স্নানটা করে আসি, তারপরে আবার শুরু করছি। স্নান করে আবার চলে আসলাম, আবার চ্যালেঞ্জে ফিরে আসি। স্নান করতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে এইচ দিয়ে আমি খাবো হানি। তো হানির ডিব্বাটা নিয়ে এসেছি সাথে করে। এটা কিন্তু দোকান থেকে কেনা মধু নয়, এটা বাগানের মৌচাকের খাঁটি মধু। চলো খাই।
খাঁটি মধু কিন্তু বেশি মিষ্টি হয় না, খেলে গাও গুলায় না, কিন্তু দোকানের কেনা মধু একটুখানি খেলেই গা গুলিয়ে যায়। তো এইটা আমি 1 চামচ খেলাম, বাট আমার গা গোলালো না, কারণ এটা খাঁটি মধু, এতে মিষ্টির পরিমাণটা খুবই কম থাকে। তো চলো নেক্সট আমরা খাবো আই দিয়ে আইসক্রিম। আইসক্রিমটা আমি স্নান করতে যাওয়ার আগে বানিয়ে রেখেছিলাম, চলো নিয়ে আসি গিয়ে। তো মনে হচ্ছে হয়ে গেছে, দেখা যাক। দেখো হয়েই গেছে। তো চলো এটাকে আমরা বের করে নিই। তো এই যে আমার আই দিয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছি, বাট আনতে আনতেই গলে গেল। আরেকটু জমতো ভালো করে। ভালো আছে রে খেতে। হয়ে গেছে, খুব ঠান্ডা, আজকে ঠান্ডা খেয়েই যাচ্ছি আমি। যে দিয়ে আমি খাবো জেলি। তো আমার কাছে দুটো জেলি আছে, একটা নর্মাল জেলি যেটা আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি, আর একটা আছে জাস্ট জেলি। জাস্ট জেলি আমার অতটা ভালো লাগে না খেতে, তো এটা আমি বোনকে দিয়ে দিচ্ছি, তাই না। আর এইটা আমি খাবো। তো এটা আমি একটু কেটেই নিয়ে এসেছি, কারণ এটা খুবই ডিফিকাল্ট কাটাটা। আগে একটু বড় ছিল, তো তখন কাটতে সুবিধা হতো, এখন ছোট হয়ে গেছে, দাঁত দিয়ে ছিললেই টুক করে বেরিয়ে চলে যাবে। কত বছর পরে খেলাম গাই, তোমাদের আছে একটু ছিল, কিন্তু টেস্ট পেলাম না কোনো, সেই স্বাদটাই নেই আর। চলে এসেছি নেক্সট অ্যালফাবেট কে নিয়ে। কে দিয়ে আমি খাবো কিষানের টমেটো কেচাপ। আমি আর বাটিতে ঢেলে আনতে পারছি না, এত বড় ডিব্বা, খাবো তো একটুকুনি, ডিব্বা ধরে নিয়ে চলে এলাম। তো এই যে দেখে নাও, আমি চামচে ঢেলে নিয়েছি একটুখানি। হয়ে গেছে। ভালোই লাগে খেতে। ছোটবেলায় সসের প্যাকেট কিনে কিনে খেয়ে নিতাম, এখনো পাওয়া যায় ছোট ছোট প্যাকেট, এখন আর খাই না। কে দিয়েও হয়ে গেল, এবার হচ্ছে এল দিয়ে। এল দিয়ে ভাবছিলাম লাসি খাবো, বাট সারাদিনে এতগুলো ঠান্ডা জিনিস খেয়েছি যে আর আমি খেতে চাই না আজকে। অলরেডি আমার ঠান্ডা লেগেছে, আমি সকালবেলা কথা বলতে পারছিলাম না, গলা বসে গেছিলো, তোমরা হয়তো গলা শুনে বুঝতেও পারছো। আজকে রাতেও জানি না কী হবে, সারাদিনে এতগুলো ঠান্ডা জিনিস খেয়েছি, আর খেতে চাই না ঠান্ডা জিনিস। তাই এল দিয়ে কী খাবো সেটা ভাবতে ভাবতে দেখলাম ঘরে একটা জিনিস রয়েছে, লেমন, তাও আবার টক, মানে পাতি লেবু আছে। তো আমাকে এখন তোমাদের জন্য সেটাই খেতে হবে, কিছু করার নেই। এই যে আমি লেমন নিয়ে চলে এসেছি, খাই। সারাদিনে এত কিছু খেয়েছি, তার মধ্যে সব থেকে বাজে জিনিস এটা। ও মাই গড, মুখটাই বাজে করে দিল, আর পারবো না খেতে। আমি চ্যালেঞ্জ হয়ে গেছে, করে ফেলেছি, এটুকুই ব্যাস। আমার গলাটা বসে যাচ্ছে। এম দিয়ে আমি খাবো ম্যাগি। নিয়ে চলে এসেছি বানিয়ে। ম্যাগি খেতে আমি খুবই ভালোবাসি। তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো এম দিয়ে ম্যাগি হয়ে গেল, তো এবার পালা এন এর। বাট আমি এক্ষুনি
এক জায়গায় বেরোবো 8 ঘন্টার জন্য, তারপর আবার ফিরে আসছি এন নিয়ে। এন দিয়ে আমি খাবো নেসলে চকলেট। তো খাই। রেখে দিই, রাতে যখন আবার দুধ খাবো তখন তার সাথে খাবো, হেভি লাগে। হোয়াট? তোমরাও কে কে রাতে শোয়ার আগে দুধ খেয়ে শো, আমাকে কমেন্টে জানিও। আমি দুধের সাথে খেজুরও খাই, খুব ভালো লাগে আমার খেতে। নেক্সট অ্যালফাবেট ও। ও দিয়ে আমি খাবো ওয়ারেস, যেটা এখন গরমকালে আমাদের সবার জন্য খুবই জরুরি। শেষ। ও এর পর আসে পি। পি দিয়ে আমি খাবো পালস। পি তো হয়ে গেল, এবার তো কিউ এর পালা। কিন্তু কিউ দিয়ে আমি কি খাবো? হ্যাঁ জানি তোমরা ভাবছো কিউ দিয়ে আবার কোনো খাবার হয় নাকি। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম যে কিউ দিয়ে তো কোনো খাবারই হয় না, তাহলে এবার আমি কি খাবো। তারপর আমি চলে গেলাম পাড়ার এক কাকুর মুদিখানার দোকানে। কাকুকে গিয়ে বললাম, কাকু আমাকে যে করে হোক কিউ দিয়ে একটা খাবার জোগাড় করে দাও। তো কাকু তারপরে আমাকে এমন একটা জিনিস দিল যেটা দেখে আমি ভাবলাম, এ বাবা, এটা আমার মাথাতেই আসলো না। দেখবে সেটা কি? কুইকারোস। এই দেখো এখানে কিউ দিয়ে কুইকারোস, তাহলে আমি এখন কিউ দিয়ে খাবো কুইকারোস। আমি একবারে রেডি করে নিয়েই চলে এসেছি। তো এটা আমি কি দিয়ে বানিয়েছি বলো তো? দুধ দিয়ে তো বানাতেই হয়, দুধ আর চিনি দিয়েছি, আর ফল হিসেবে দিয়েছি কলা আর খেজুর। তোমরা আরও অনেক ফল অ্যাড করতে পারো এর মধ্যে। তাহলে আমি এখন এটা খাই। কষ্ট হয়ে গেছে, খাবার নিয়ে ছাদে এসেছি, আমাকে প্লিজ পাগল ভেবো না, কারণ কষ্ট হয়ে গেছে। এরপর নেক্সট অ্যালফাবেট ছিল হচ্ছে আর। আর দিয়ে আমি খাবো রাইস, মানে ভাত। সেই কারণে আমি সবে ভিডিওটা শ্যুট করছিলাম আর ঘরে কারেন্ট চলে গেছে। ও মাই গড। তো সেই কারণে আমাকে ছাদে ভিডিও করার জন্য আসতে হয়েছে। তাই আমি এখন, যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়েছি, তাই আমাকে ভাত তো খেতেই হবে। আর বেশি দেরি করলে আমি বাকি অ্যালফাবেটগুলো দিয়ে খাওয়ার সময় পাবো না। তাই বাধ্য হয়ে এত রোদ এত গরমের মধ্যেও আমি খাবার নিয়ে ছাদেই চলে এসেছি। তোমরা দেখো, ওই যে দেখতেই পাচ্ছ তোমরা কতটা রোদ। ও মাই গড। এর মধ্যে এখন আমি ছাদে খাবার খাবো। তো চলো আসো। তো এদিকে দেখো, আমি রাইস নিয়ে চলে এসেছি, কিন্তু রাইস তো আর শুধু শুধু খেতে পারবো না। সেই কারণে রাইসের সাথে আমি তার সাথে যেগুলো খাবো সেগুলোও নিয়ে এসেছি। আর চলো তাহলে আগে খেয়ে নিই। এতক্ষণ আমার একটু শান্তি হলো। ভাত পেটে না পড়লে বাঙালির কি চলে বলো? তাই তো আমি আর দিয়ে রাইসটা চুজ করেছি, যাতে আমি একটু ভাত খেতে পারি অন্তত। তো গাইস এখন বাজে, দেখে নাও, এখন বাজে 4:40। 4:40-এ আমি ভাত খাচ্ছি। হোয়াট? চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ খুবই গরম, বেশিক্ষণ থাকা যাবে না ছাদে। আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আমি পরের অ্যালফাবেট নিয়ে ফিরে আসছি। এস দিয়ে আমি খাবো
সুগার ক্যান্ডি মানে মিছরি। হয়ে গেছে। টি দিয়ে আমি খাবো টি মানে চা, আর তার সাথে এর পরের অ্যালফাবেট হচ্ছে ইউ। ইউ দিয়ে আমি খাবো, দেখা যাচ্ছে উল্টো লাগছে ক্যামেরায়, ইউনিবিক বিস্কুট। সবাই চেনো এটা। তো আমি টি এর সাথে ইউ একসাথে খাচ্ছি, মানে টি দিয়ে টি খাচ্ছি, ইউ দিয়ে ইউনিবিক বিস্কুট খাচ্ছি। কে কে এরকম করে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাও আমাকে কমেন্টে জানিও। হয়ে গেছে। টি হয়ে গেল, ইউ হয়ে গেল, এবার হচ্ছে ভি। ভি দিয়ে আমি খাবো, আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ভিক্স, যেটা আমি এক্ষুনি খেতে পারবো না। আমি জাস্ট চাটা আর বিস্কুটটা খেলাম, তো সাথে সাথে আমি মোটেও ভিক্স খাবো না। তো আমি একটু পরে আবার ফিরে আসছি, তারপরে আমি ভিক্সটা খাচ্ছি। চলে এসছি আবার কিছুক্ষণ বাদে, একটু রাস্তা দিয়ে ঘুরে আসলাম। তো এবার আমি এই ভিক্সটা খাবো। ওটা ভি দিয়ে ভিক্স খাওয়ার পরে আমি ডাব্লিউ দিয়ে খাবো ওয়াটার, মানে জল। আমি জল নিয়ে চলে এসেছি, মানে ওয়াটার। ভিক্সটাকে জল খেলাম তো মানে জলটা পুরো ঠান্ডা লাগলো। আর এই বোতলগুলো আমি মিশো থেকে কিনেছি। তোমাদের যদি পছন্দ হয়, যদি কেউ কিনতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, ডাব্লিউ হয়ে গেল। এবার হচ্ছে এক্স। এক্স দিয়ে আমি কি খাবো? এক্স দিয়ে আমি খাবো চকলেট। What? ভুল বললাম? Yes? না, ভুল বলিনি। কেন এক্স দিয়ে আমি চকলেট খাবো সেটা আমি বোঝাচ্ছি, তারা বোতলটাকে রেখে আসি। স্পেন দেশের কাতালোনিয়ার বাসিন্দাদের ভাষা কাতালান। সেই ভাষায় চকলেটকে বলে চোকোলাতেল বা এরকমই সামথিং কিছু। দ্বারা আমি তোমাদের প্রোনাউন্সিয়েশনটা শুনিয়ে দিচ্ছি। Chocolate. চোকোলাতেল, আরেকবার শোনো। Chocolate. আর দেখেও নাও একবার। এই দেখো, এক্স ফর Chocolate. মানে হচ্ছে Chocolate. চকোলেট। তো শুনলে তোমরা? তো চলো তাহলে এবার আমরা এক্স ফর চকলেট খাই। বলে গেছে, ঠিক আছে, এটাই খেয়ে নিই। কে কে এরকম করে খাও বলো? তোমরা কে কে এরকম করে খাও আমাকে কমেন্ট করো, যে লেগে থাকলে কে ফেলে দাও। আমি তো ফেলি না। দেখেছ, আমি হাফ খেয়েছি, বোনের দেখা হয়ে গেছে যে আমার হাফ খাওয়া হয়ে গেছে। বলছে এবার এদিক দে, দিয়েই দিচ্ছি, তার আমি খাবো না। ধর, আমি ওয়াই ফর ইয়োগার্ট নিয়ে চলে এসেছি, মানে টক দই। এবার আমি এটা খাবো, এটা পুরোটাই খাবো। সো গাইস, এ টু জেড ফুড চ্যালেঞ্জের লাস্ট অ্যালফাবেট নিয়ে আমি চলে এসেছি। লাস্ট অ্যালফাবেট হলো জেড। জেড দিয়ে আমি কি খাবো? কি খাবো? কি খাবো? ভাবতে ভাবতে চুলটাই খুলে ফেলেছি, তো ভেবে কিছুই পাইনি। কিন্তু আমাকে স্কিপ তো করতে পারবো না, কিছু তো আমাকে খেতেই হবে। Yes? আবার আমাকে ইন্টারনেটের সাহায্য নিতে হলো। ইন্টারনেটে অনেক ঘেটে 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 আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, যে আমরা তো সবাই অনেকেই পাস্তা খাই।
পাস্তাকে কোনো একটা ভাষায় বলে জিটি। What? তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, একটু ম্যানেজ করে নিও, ক্যামেরায় উল্টো দেখাবে, একটু খেয়াল করো। এখানে জেড দিয়ে লেখা রয়েছে জিটি, নাউন অ্যাজ ইন পাস্তা। আমি প্রোনাউন্সিয়েশনটাও শুনিয়ে দিচ্ছি, Ziti. Ziti. জিটি। তো এখন আমি তাহলে জেড দিয়ে খাবো জিটি। Aha. তো এই যে আমাদের জিটি, ট্যান্টানা। আমি কিন্তু নিজে হাতে বানিয়ে এনেছি। সারাদিনে এত মিষ্টি জিনিস আর এত ঠান্ডা জিনিস খেয়েছি, তোমার মুখটাই হেজে গেছে। এখন ভালোই হয়েছে, রাতের খাবারটা ভালোই হলো। এই একটা স্পাইসি জিনিস খাচ্ছি মনে হয় সারাদিনের মধ্যে। তো খাই না? ভালো বানিয়েছি, আমি নিজের সুনাম নিজেই করি। আমি এটা খেতে থাকি, ততক্ষণে তোমরা গিয়ে লাইকটা করে দাও। এখনই 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 করো, পরে কিন্তু ভুলে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এরকম তোমরা আর কী কী চ্যানেলস দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।